আমি আপনাদের এখানে আসতে পেরে আমি আনন্দিত এবং আচ্ছা পেস্কেল কথা না না ওই স্যাররা থাকলে ভালো বলতে পারতেন। পেস্কেল আমার সাথে সম্পৃক্ত না, তবে যদ্দূর আমি প্রেসের সঙ্গে একটা দুটো মিটিং ছিলাম যে এটা কিন্তু আমি আগেও বলেছিলাম যে পেস্কেল কিন্তু দেওয়া হবে, আপনারা আমাকে বিশ্বাস করেননি। হ্যাঁ, পেস্কেল মানে কমিশন তো ঘোষণা করে আমি তখনও বলেছিলাম যে এটা দিবে। তবে একটা জিনিস যে আসলে তো গত 17-18 বছরের দেশের টাকা যেভাবে লুণ্ঠিত হয়েছে, আপনার সেদিন দেখলাম তো 10 লাখ কোটি টাকা পাচার হয়েছে অল্প কিছুদিন আগে। তো এই দেশে তো আসলে টাকা নেই, প্লাস এখন যে এসব ভালো ভালো প্রোগ্রাম নেওয়া হচ্ছে এগুলোতে তো টাকা প্রয়োজন। আমাদের বেতনও তো দেওয়াটা মুশকিল। আমরা অনেক ভালো আছি, আপনারা জানেন না, বিশেষ করে আপনাদের আত্মীয় সন্তোষ অনেকে বিদেশে আছে। আপনারা খবর নিয়ে দেখেন এই যে যুদ্ধের কারণে ওয়েস্টার্ন কান্ট্রিতে জিনিসপত্রের দাম, যেটা ইংরেজিতে প্রাইস হাইক বলে, অনেক উচ্চতা চলে গেছে। আপনার চাকরি চলে যাচ্ছে। ওইসব দেশে তো আমাদের মতো না, আমরা যেমন সরকারি চাকরি ঢুকি আমার কাজ থাকবে না, আমার বেতনটা ঠিক থাকে। ওইসব দেশে 6 মাস যদি কোনো পদ খালি থাকে সে পদটা মানে স্বয়ংক্রিয়ভাবে অবলুপ্ত হয়ে যায়, ওই পদে আর লোক নিয়ে করা যায় না 6 মাস যদি খালি থাকে। তো আবার বয়সেরও নেই, আপনি যত বয়স পর্যন্ত আপনি চাকরি করতে পারেন, আপনি যদি মনে করেন আমার পক্ষে সম্ভব তখন আপনি সরকারের কাছে আবেদন করবেন। তো ওইসব দেশে চাকরি চলে যাচ্ছে, বেতন দিতে পারবে আমরা চাকরি। বিশেষ করে সবচেয়ে বেশি খারাপ অবস্থা কানাডায়। কানাডায় 4-5 গুণ জিনিসপত্রের দাম বেড়ে, আপনার ফোন করে আপনাদের আত্মীয় থাকবে জেনে নেন। এবং চাকরি সমানে চলে, ওখানে চাকরি পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা মাশাল্লাহ, আমি নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, উনি তো আমার চোখ, ওনার বয়স কম, উনি এই যে একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে। তেলের দাম বাড়ানোর জন্য সব অনেক মন্ত্রী বলছে, উনি তেলের দামটা বাড়াননি। তেলের দামটা না বাড়াতে কী হচ্ছে, সরকারের অনেক টাকা ভর্তুকি দিতে হয়েছে, কিন্তু অনেক টাকা আবার বেঁচে গেছে। প্রতিটা জিনিসের উপর এটা এফেক্ট হতো, প্রতিটা মানে দ্রব্যমূল্য একদম আকাশছোঁয়া হয়ে যেত। নতুন সরকার তখন সেটা সামলাতে পারতো কিনা সন্দেহ, কিন্তু উনি তেলের একটা বুদ্ধিমানের কাজ করে তেলটাকে কন্ট্রোল করছেন। কিন্তু আমরা ওই যে বললাম, আমরা এখন দেশপ্রেমিক হতে ভুলে গেছি, আমরা দেশকে ভালোবাসি না। কেউ করুক, জালিয়াতি করে বিক্রি করুক, যে কিনতেছে সেও তো অপরাধ করতেছে। কিন্তু আমরা মনে করি যে আমার এই 20 টাকা লাভ হচ্ছে, এখানে যদি তেলটা পেয়ে যায় আর ওখানে যাবো কেন। কিন্তু আমি এটা বুঝতে পারি না যে আমার এটা অনৈতিক কাজ হচ্ছে, এইটুকু আমাদের বুঝতে হবে। এবং আজকে আমার সকালে আরেকটা অনুষ্ঠান ছিল, তো আমরা ওখানে একজন বলতেছিল যে আমার এখন দেশে সবচেয়ে বড় কাজ হচ্ছে দেশের মানুষকে জনসচেতন করা। আমাদের মানুষ এখন ওই এই জিনিসটার অভাব সবচেয়ে বেশি, মানে সচেতন আমরা না। এই যে নাহলে কিন্তু জ্বালানির কোনো সমস্যা ছিল না, আমরা নিজেরা এটাকে প্যানিক বাই বলে, ভয় পেয়ে কিন্তু যে এই ধরনের কিছু অনৈতিক কাজ করে ফেলছি। তো পে স্কেল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কোথায় যেন বলেছেন, আমার এই মুহূর্তে নাই, উনি কিন্তু দিবেন হয়তো, আমি জানি না, আমি তো আগে বাড়ি বলাও ঠিক না, মানে হ্যাঁ একটু এখন তো এটা তো অ্যারেঞ্জ করে দিতে হয়। অর্থ বিভাগ ভালো বলতে পারতো, এটা তো আমি ভূমিতে এটা জানি না। তবে আমার যতটুকু বিশ্বাস এটা তো উনি দিবেনই, উনি চাইবেন ওনার লোকজন ভালো থাকুক, এটা তো উনি চান। উনি অত্যন্ত পজিটিভ ইতিবাচক, আমরা অপেক্ষা করি, দেখা যাক। তো আমরা মাগরিব পড়তে পারি না অনেকে, নামাজ সামনে রেখে আসলে বেশি কথা বলা ঠিক না। আবার নামাজের বিরুদ্ধে আর তো কেউ বুঝতে বক্তা নাই। আমার মনে হয় আমি এখানে শেষ করা ভালো হবে। আমরা আবার বলবো, আবার দেখা হবে, আমরা আবার মিলিত হব, আবার অনেক আলোচনা করবো। আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন।